আজকের ঘটনা আমাদের বাংলাদেশের জুলাই যোদ্ধাদের অন্যতম একজন জুলাই যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি ভাইকে আজকের ঘটনা হত্যার উদ্দেশ্যে দুইজন সন্ত্রাসী তারা গুলি করেছে। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি নির্বাচন করবেন। জুলাই যোদ্ধাদের অন্যতম একজন ব্যক্তি, অন্যতম একজন নওজোয়ান যুবক, অন্যায়ের সাথে কখনো আপোষ করে না, অন্যায়ের প্রতিবাদ করে। যাদের অন্তরে দেশপ্রেম আছে তাদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি, একজন যুবক হলো এই হাদি যুবক। বলেন ঠিক কিনা? যে সমস্ত যুবকদের মধ্যে আসলে প্রকৃত দেশপ্রেম আছে তাদের মধ্যে অন্যতম একজন। হত্যার উদ্দেশ্যে তাকে আজকে গুলি করা হয়েছে। লা ইয়াদরিল কাতিলু ফি আইয়ি শাইইন কাতালা, কাতিল জানবে না কি কারণে হত্যা করতেছে। ওয়ালাল মাকতুল আলা আইয়ি শাইইন কুতিলা, মাকতুল যাকে হত্যা করা হচ্ছে সেও জানবে না কেন, কি কারণে তাকে হত্যা করা হচ্ছে। হাসপাতালে চিকিৎসা অবস্থায় আছে। বাংলাদেশের সকল মানুষ দলমত নির্বিশেষে ওই যুবকটার জন্য দোয়া করতেছে। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ হাসপাতালে গিয়েছেন দেখার জন্য, দোয়া করতেছেন। বাংলাদেশের সকল মানুষ দলমত নির্বিশেষে যুবকটার জন্য চোখের পানি ফেলে দোয়া করতেছে। জুলাই যোদ্ধাদের অন্যতম আরেকজন জুলাই যোদ্ধা হাসনাত আব্দুল্লাহ আইসিওর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে। নৃশংসভাবে তাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে। তথ্য বের হচ্ছে তার কাছের মানুষই, তার কিছু কাছের দুইজন যুবক যারা তার সাথে নির্বাচনের প্রচারণার কাজে বিকালেও ছিল, নির্বাচনের প্রচারণার কাজ তার সাথে কয়েকদিন ধরে যাই যুবকেরা করতেছে, ওই দুইজনই তাকে এভাবে হত্যা করার চেষ্টাই গুলি করেছে। আমরা দোয়া করি, তার পরিবার আছে, ফ্যামিলি আছে, ছেলে মেয়ে আছে, আল্লাহ যেন তার হায়াতে বরকত দেয়, তাকে যেন পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে। বলি আমিন। আমাদের বাংলাদেশের অবস্থা যেন আল্লাহ তাআলা সুন্দর করে দেয়। এভাবে এই যে একের পর এক নৃশংসভাবে হত্যা, মারামারি, রক্ত, খুনাখুনি, এই দৃশ্য আমরা আর দেখতে চাই না। আমরা চাই সবাই যেন ভাই ভাই হয়ে সুন্দরভাবে আমাদের এই দেশের মধ্যে আমরা সুন্দরভাবে যেন থাকতে পারি। 56,000 বর্গ মাইলের এই সোনার বাংলা যেন সুন্দর হয়, সুখীময় হয়, সবাই যেন নিশ্চিন্তে তার জীবনের নিরাপত্তা পেয়ে যেন চলাচল করতে পারে, এই দোয়াই আমরা করি। বলেন ঠিক কিনা? মানুষের জানের মূল্য নেই, মা বোনদের নিরাপত্তার মূল্য নেই, মা বোনদের ইজ্জতের মূল্য নেই। একের পর এক ধর্ষণ হচ্ছে, গণধর্ষণ হচ্ছে, আমার মা বোনদের সম্মান হানি করা হচ্ছে, নষ্ট করা হচ্ছে। এগুলোর অন্যতম কারণ হলো আমরা আল্লাহর কোরআন থেকে, রসুলের আদর্শ থেকে আমরা দূরে সরে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে পরিবর্তন হতে হবে। যুবক ভাইদেরকে বলবো, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, দুনিয়ার এই লাল নীল রঙিন স্বপ্ন বাদ দিয়ে আগামীর ভবিষ্যৎ, ইসলামের ভবিষ্যৎ, আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর বান্দা হিসেবে দলমত নির্বিশেষে সবাইকে একসাথে চেষ্টা করে জমিনে খেলাফতের চিন্তা মনোভাব কায়েম নিয়ে এভাবে বাড়তে হবে। বলেন ঠিক কিনা? দল ভিন্ন থাকতে পারে কিন্তু আমরা এক ক্ষেত্রে তো সবাই এক, আমরা মুসলমান। ঠিক কিনা বলেন? কোরআন আমাদের একটা, আমরা আল্লাহর বান্দা, রসুলের উম্মত। কথা বলেন ঠিক কিনা? এই ব্যাপারে তো আর কোনো ইখতিলাফ নেই, মতানৈক্য নেই। দল আপনি ভিন্ন করেন কিন্তু এই ক্ষেত্রে আমাদের এক থাকতে হবে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুক। সকলে বলি আমিন।